এখন যে রিয়াদ থেকে ভিডিও দেখতেছে, রিয়াদ হারার মধ্যে আছে, নির্ঘাত যে ভিডিওটা দেখতেছে, তুমি চিন্তা করতেছো আজকে যায় সেটা স্যালারিটা কেমনে বেচবা, এ চিন্তা করবা নাকি স্যালারিটা কবে আইবো, স্যালারিটা বেচবা। তোমার মাথার মধ্যে স্যালারি বেচার চিন্তা আছে, কি হইব 3000 টাকার স্যালারি 2600 টাকা দিচ্ছে 2500। যারা বাংলাদেশ থেকে দেখতেছেন এর উদ্দেশ্যে স্যালারি বিদেশ থেকে পাঠাইতেছে না, ব্যাংকে টিয়া ঢুকতেছে না, এই টেনশনে তো আপনার ঘুম খারাপ। মনে হয় যে ফুলাই আর নাইলে জামাই মনে হয় যে গেছে টিয়া লন্ডন। আসলে ব্যাপারটা এমন না, ব্যাপারটা হচ্ছে এমন যারা আর শহর কাজ করে মাশাআল্লাহ, তাহলে তো হ্যাঁ বেতন কবে উড়াইবো হে চিন্তা করতে করতে ঘুম হারাম। 1 মাস 3 মাসের বেতন উড়াই আনতে আনতে 1 মাসের বেতন খরচ হয়ে গেছে। এই কারণে আপনারা মনে দুঃখ নিয়েন না, ঠিক আছে? 1 মাস পারে 3 দিন ওভার হয়ে গেছে, বেতন হনো আইছে না। তার মানে কি তা যে বেতন মালিকের কাছে আর যে আমেলের প্রধান কাম হইছে এর কাম কাজ যে যাক রুম আয়াসির মালিকের বকবো, রুমতে বাইরে বলে মালিকের বকবো, ডিউটিত বয়াসির মালিকের বকবো। মালিকের গালি ছাড়া এর কোনো কাম নাই, শুধু একটা এটা হচ্ছে প্রধান ডিউটি মালিকের গাইলে, না এলে তো এর পেটের ভাতও জমিত না। বেতন 1 মাস 3 দিন ফারি গেলে গিয়ে সারছে, এখন কোম্পানি বালানা, মালিক বালানা, এই বালানা এই বালানা বালানা বালালইয়া তুমি থাইকো আরেক কোম্পানিতে যাও সব বরাবর। এই মুহূর্তে কি দেখতেছেন একবার যে চিন্তাটা আপনি করতেছেন এটা আমার চিন্তা সেম, বেতন হইতেছে না নাকি? তাইলে আপনি কোম্পানিতে কাজ করেন না, সাপ্লাই কোম্পানি 15 তারিখ গেলে গা এরপরও বেতন হয় না, তার মানে আপনি সৌদি আরব আছেন, এও আপনি সাপ্লাই কোম্পানিতে কাম করতেছেন। এই মুহূর্তে যে ভিডিওটা দেখতেছেন, যে সামনে আছে, যে সৌদি আরবতে দেখতেছেন, এর বেতন অন্য আইছে না, আপনি সাপ্লাইতে কাম করেন। আর যে বাংলাদেশ থেকে দেখতেছেন এর টিয়ার অপেক্ষা আছেন কবে বিদেশ থেকে পাঠাইবো টিহারা, আপনি গণবেন। আসলে দুনটার একটাও সফল হইতো না। কেন 1 মাস হচ্ছে 45 দিনে, আর 2 মাস যা 90 দিনে, হিসাব বরাবর। বেতন যদি 1.5 মাস হয় ডিউটি বন্ধ। এটা হচ্ছে 100 থেকে 70টা প্রবাসীর চিন্তা। বেতন 1 মাস পরে আইছে তাহলে ডিউটি যেতাম না, ডিউটি করা বন্ধ, একদিন ঘুমামো একদিন ডিউটি যাবো। এটা হচ্ছে 70 জন প্রবাসী, 100 থেকে 70 জন প্রবাসী এটা চিন্তা করে ডিউটি না যাইলে মনে করে বেতন চললে আসলে